হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসআইআর প্রক্রিয়া নিয়ে যারা আতঙ্কিত হয়েছিলেন, আমি তাদেরকে আশ্বস্ত করার জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে অনেকগুলো ভিডিও পাবলিশ করেছিলাম এবং প্রত্যেকটি ভিডিওতে আমি বলেছিলাম যে যারা প্রকৃত ভারতবাসী, যারা বৈধ ভোটার ভারতবর্ষে, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এমনকি নাম বাদ পড়ে গেলেও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ পরবর্তীকালেও তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নাম ভোটার লিস্টে তুলতে পারবেন। তা আমি একটা ভিডিও পোস্ট করছি, সেটা পশ্চিমবঙ্গের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক মাননীয় অরিন্দম নিয়োগী মহাশয় নিজের মুখে যেটা বলছেন সেটা আপনারা শুনুন। আমি এতদিন ধরে যেটা বলে আসছিলাম তিনি সেটাই বলছেন। তা আমি এই ভিডিওটা আপনাদের জ্ঞাতার্থে এবং আপনাদের দেখার জন্য পোস্ট করছি। আপনারা দেখুন এবং আশ্বস্ত হন। 7ই ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে, সেখানে যদি কোনো কারণে নাম না থাকে তাহলে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আপনি নাম তুলতে পারবেন। কি প্রসিডিওর আছে সেটা পশ্চিমবঙ্গ অতিরিক্ত নির্বাচন আধিকারিক নিজের মুখেই বলছেন, সেটা একটু আপনারা শুনে নিন। নমস্কার, আমার এই চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের অনেক আইনি সচেতনতা সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। নমস্কার। বৈধ ভোটারদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এবং যারা বৈধ ভোটার হিসেবে নাম তুলতে চাইছেন তাদেরও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শুধু তাই নয়, এটাও বলে রাখি যে ক্লেমস অ্যান্ড অবজেকশনের পর আমাদের ফাইনাল ভোটার লিস্ট বেরোবে 7ই ফেব্রুয়ারি 2026। তারপরেও কিন্তু সুযোগ আছে, অ্যাপিলের সুযোগ আছে, আইনে প্রভিশন আছে। যদি কেউ ইআরওর সিদ্ধান্তে সন্তুষ্ট না হন, তিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ জেলা নির্বাচন আধিকারিকের কাছে অনুরোধ জানাতে পারেন, অ্যাপিল করতে পারেন। তাতেও যদি তিনি সন্তুষ্ট না হন, তাহলে তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাপিল জানাতে পারেন। এই 3টে লেভেল আছে অ্যাপিল করার। তাহলে আপনারা নিজের মুখে শুনলেন পশ্চিমবঙ্গ অতিরিক্ত নির্বাচন আধিকারিক কি বললেন। সুতরাং চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। যদি নাম বাদ যায় তাহলে সেভাবে আপনারা ব্যবস্থা নেবেন, যেভাবে বলেছে সেভাবে আপনারা জেলা নির্বাচন আধিকারিকের কাছে আপিল করবেন। নমস্কার।